নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। কেপি ন্যাচারাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এর আগে আমি তোমাদের সাথে কোনো সেরকমভাবে ভয়েস ভিডিও শেয়ার করিনি, যদিও বা করেছি, হয়তো রান্নার ভিডিও শেয়ার করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা মানিয়ে নিও। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রত্যেক দিনের মতোই আমি সকালে খুব তাড়াতাড়ি স্নান করে নিই। এখনও ছেলে ঘুমোচ্ছে, তাই আমি ঘুম থেকে উঠে নিজের কাজকর্মগুলো করে সকালবেলা স্নান করে নিয়েছি। নিয়ে আমি ফুল তুলে তুলে নিয়েছি। নিয়ে দেখো, এই ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করবো বলে। তোমরা দেখো, এটা আমাদের বাড়ির মা কালী মা। তোমরা যেটা দেখলে ওটা আমাদের বাড়ির কালী মা। আর দেখো, আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রথমে আমি ছাদে এক গাদা জামা কাপড় মেলিয়ে এলাম, তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো আবার তুলে নিলাম। টিপ টিপ করে পড়েই যাচ্ছে, দেখো পড়েই যাচ্ছে। আমি এদিকে আবার নিচে চলে এসেছি। এসে দেখছি যে ছেলেকে দেখছি ও খাওয়া দাওয়া করেনি, দুষ্টুমি করছে, মা খাওয়াতে পারেনি, তাই মা বলছে আমাকেই খাওয়াতে। আর ওকে জানো তো, এই টিকটিকি, দেখো টিকটিকি খুঁজছে চারিদিকে। ওকে টিকটিকি দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়াতে হয়, তাও খেতে চায় না ঠিকঠাক করে। দেখো, ও তাকাচ্ছে না ঠিকঠাক করে। আমি ওকে তাকাতে বলছি, আর ঠিকঠাক করে তাকাতে চাইছে না ফোনের দিকে। এই মাঝে মাঝে দেখছে আর হাসছে, হি করে হাসছে। দেখো, আমার হয়ে গেছে ওকে খাওয়ানো। তো দেরি হয়ে যাচ্ছে, তাই এসে ভাতটা বসালাম। কি রান্না হবে এখনও ঠিক নেই। তো ভাতটা আগে বসিয়ে দিই, ওকে খাওয়াতে হবে, তো দেরি হয়ে যাবে, তাই ভাতটা আগে বসিয়ে দিলাম। এসে এসে দেখছি যে দুধটাও গরম হয়নি, তাই একদিকে ভাতটা বসালাম আর এক সাইডে দুধটা গরম করতে বসালাম। তো দেখো, এখন আমি রান্না করছি ওখানে দাঁড়িয়ে রান্নাঘরে। আর বাবু, মা, তার দিদিভাইদের সাথে বসে বসে খেলছিল। সেখান থেকে ও হামা দিয়ে দিয়ে দেখো ও আমার কাছে চলে এসছে। এসে দেখছি আমি কি করছি, আর রান্নাঘরে যত জিনিসপত্র বাসনপত্র আছে ও দেখো সব টেনে টেনে একটা একটা করে নামাচ্ছে। আর আমার রান্না এখানে হয়ে গেছে বলে আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি একদম। ও দেখো কি করছে, নিচে বসে বসে সব জিনিসপত্র টেনে টেনে খেলছে। আর ওই চকলেটটা হাতে নিয়েছে, ওই চকলেটটাকে কেটে দিতে বলছে। ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এবারে আমরা ভাত খাবো। মা বললো আমাদেরকে আগে খেয়ে নিতে, মা একটু পরে খাবে, তাই আমরা দুজনে খেয়ে নিয়েছি। দেখো, রোদ, এত প্রচণ্ড রোদ বেরিয়েছে। তখন বৃষ্টি হচ্ছিলো বলে বোঝাই যাচ্ছে না। যেগুলো শুকিয়েছে সেইগুলো তুলে নিলাম, আর অনেক ভেজা আছে সেগুলো এখনও মেলা রয়েছে। দিয়ে ওকে নিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা উঠে দেখো দিদিভাইদের সাথে হাঁটাহাঁটি করছে রাস্তাতে। তো বিকেলবেলা ওকে একটু খাইয়ে দাইয়ে সন্ধে হয়ে গেছে। দিয়ে সন্ধেবেলা বসে বসে বাড়িতে ছিল এই ভুট্টা। ভাবলাম ভুট্টাগুলোকে সেঁকি খাওয়া যাবে। তো ভুট্টা সেঁকা খেতে আমার খুবই ভাল লাগে। দেখো, ভুট্টাগুলোকে 3টে ভুট্টা নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি 3টে। দেখো 3টে ছাড়িয়েছি, কিন্তু তার মধ্যে একটা দেখো একদম বীজ কম। আগে আগে যখন মেলায় যেতাম জানো, এই ভুট্টা সেঁকা খেতাম, খুব ভালো লাগতো খেতে। এই ভুট্টাগুলো দেখো একদম নরম, খেতে কিন্তু বেশ মিষ্টি লাগছিল। আর দেখো 3টে সেঁকেছি, তার মধ্যে 2টোতে ভালো করে নুন আর লেবুটা মাখিয়ে দিচ্ছি। আমি আর মা খাবো, আর বাবুকে যেটা দেবো ওটাতে নুন আর লেবু দেবো না, কারণ টক আছে তো, তাই ওকে আর নুন লেবুটা আর মাখিয়ে দেবো না, ও এমনিই খাক। তো দেখো, আমরা 3জন বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছি। দেখো, আমাদেরটাই খেতে চাইছে, ওটা টক টক লাগছে তো তাই। তো দেখো, এই খাওয়া দাওয়ার পরে মা গিয়ে রান্না বসেছিল। দিয়ে আমি আর তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারিনি, কারণ রান্নাটা আজকে রাত্রে মাই করেছে, আর রাত্রে মাই করে।
আর আমাদের এই বাবুর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। ও এখন এদিক ওদিক বিছানার এ প্রান্ত ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছে খাওয়ার পর। ওকে ধরা যাবে না, দেখো ও কীভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। এবার ওকে ভালো করে গা হাত পা মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করে ওকে শুইয়ে দেব। আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো তো দেখো, সকাল থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার রাত হয়ে গেল। তো কিভাবে দিনটা যে কেটে গেল বুঝতেও পারছি না, অথচ দেখো মাঝখান থেকে একটা গোটা দিন চলে গেল। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।